পয়সা ও পরিকল্পনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রিসেন্টলি আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার কথা আমরা সবাই জানি, খুবই মর্মান্তিক একটা ঘটনা। আমি এই চ্যানেলটি মেনলি খুলেছিলাম পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। কিন্তু সত্যি করে বলুন তো, জীবনই যদি না থাকে তাহলে সেই ইনভেস্টমেন্ট নিয়ে আমরা কী করবো? ইনভেস্টমেন্ট তো আমাদের জীবনকেই স্মুথ বানায়, তাই না? যাই হোক, আমি রিসেন্টলি বিজনেস ওয়ার্ল্ডে একটা আর্টিকেল পড়েছিলাম, তো আমি ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, কারণ সেটি আমার আপনার প্রত্যেকের জন্যই কাজেরই। তো আর্টিকেলটি আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি, তো আপনারা চাইলে আর্টিকেলটিও পড়ে নিতে পারেন। আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্স মেনলি দুটো সংস্থা থেকে বিমান কেনে, দুটো ইন্টারন্যাশনাল সংস্থা। একটা হচ্ছে বোয়িং, একটা হচ্ছে এয়ারবাস। বোয়িং প্রায় 100 বছর ধরে প্লেন বানাচ্ছে এবং এটি খুবই পুরনো দিনের একটি সংস্থা। সে তুলনায় এয়ারবাস কিছুটা নতুন। তো বোয়িংয়ের একটি মডেল আছে, সেটির নাম হচ্ছে বোয়িং 737 ম্যাক্স, যেটি 2018 এবং 19 সালে পরপর দুর্ঘটনার সম্মুখীন হয় এবং প্রায় 346 জনের মতো ব্যক্তি প্রাণ হারান। তো একটি ঘটনা ঘটে ইন্দোনেশিয়া এয়ারলাইন্সের সঙ্গে এবং আরেকটি ইথিওপিয়াতে। তো ইউএস গভর্নমেন্ট এই মডেলটির উপর, দ্যাট মিনস এই বোয়িং সংস্থাটির উপর রেস্ট্রিকশনও লাগিয়েছে যে আপনারা বেশি সংখ্যক প্লেন তৈরি করতে গিয়ে সেফটি যাতে কম্প্রোমাইজ না করেন। বোয়িংয়ের আরেকটি মডেল আছে, সেটি হচ্ছে বোয়িং 787, যেই মডেলটার ট্র্যাক রেকর্ড ওয়াজ বেটার, বাট কিন্তু এই আহমেদাবাদের ঘটনাটা সেটার উপরেও একটা প্রশ্নচিহ্ন তুলে দিল। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের একটা কোয়েশ্চেন আসছে, তাহলে বোয়িংয়ের তো এত দুর্ঘটনা হচ্ছে, তাহলে কি এয়ারবাস সেফ? দেখুন, জেনারেলি এয়ারবাসের দুটো মডেল আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্স ইউজ করে, একটা হচ্ছে A320 আর একটা A321, এবং এছাড়াও A350 আরও কিছু মডেল আছে, বাট এই 320 এবং 321টা ওয়াইডলি ইউজ হয় ইন্ডিয়াতে। এয়ার ইন্ডিয়া ইউজেস বোথ বোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারবাস, আর অ্যাজ ইন্ডিগো ডমিনেন্টলি ইউজ এয়ারবাস, স্পেসিফিক্যালি A320 or A321। সেখানে স্পাইস জেট সে ম্যাক্সিমামই মোস্টলি 737 ম্যাক্স ইউজ করে। দেখুন, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার যে এখনও অবধি এয়ার ট্রাভেলটাই হচ্ছে সবচেয়ে সেফেস্ট অপশন ট্রাভেলের মধ্যে। মানে যদি আমি বোয়িংকেই কনসিডার করি, ওদের একটি প্লেন ক্র্যাশ করে 184 মিলিয়ন প্লেনের, দ্যাট মিনস প্লেনের যে ট্রাভেল হয় তাতে একটি প্লেন ক্র্যাশ করে। তারপরে বুঝতেই পারছেন কত নগণ্য। স্টিল কিন্তু যদি আমাদের কাছে অপশান থাকে যে আমরা একটু জেনে বুঝে প্লেনের টিকিটটা কাটবো, তাহলে সেই অপশানটা আমাদের অবভিয়াসলি অ্যাডপ্ট করা উচিত। সেটি কি? টিকিট কাটার আগে আমরা প্রাইস জেনারেলি চেক করি, সবাই আমরা প্রাইসটাই আগে চেক করি, দেখি কখন সস্তায় পাওয়া যাবে, কিন্তু তার সঙ্গে এয়ারক্রাফট মডেলটাও আপনি চেক করবেন। সেটি কীভাবে চেক করবেন আমি ভিডিও শেষে বলে দেবো। আপনার যদি এইটা নিয়ে, যেহেতু এখন রিসেন্টলি অনেক প্লেন ক্র্যাশ হচ্ছে, প্লেন ক্র্যাশের খবর আছে, যদি আপনি আনইজি ফিল করেন তাহলে আমি বলবো যে অ্যাভয়েড 737 মডেল। যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন, এটি হলো ডোমেস্টিকের ক্ষেত্রে, যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন আপনি মোস্ট অফ দ্য কেসে আপনি বোয়িং 787-এই ট্রাভেল করবেন। তো তার জন্য প্যানিক করার কিছু দরকার নেই। দেখুন, এয়ারক্রাফট ডিজাইন একটা পার্ট, এর সঙ্গে থাকে পাইলট ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এয়ারক্রাফট মেনটেন্যান্স কীভাবে হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একটা দুর্ঘটনা ঘটছে কিনা। তো এই নয় যে আমি A321-এ যাচ্ছি মানেই সেটা দুর্ঘটনা ঘটবে না, বা আমি বোয়িং 737-এ যাচ্ছি মানেই সেটা দুর্ঘটনার কবলে পড়বে, এরকম কোনো মানে নেই। তো দিনের শেষে একটাই কথা আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে, রাখে হরি মারে কে। কারণ আমরা এই ঘটনা আহমেদাবাদের ঘটনাতেই দেখেছি যে 11A-র যে প্যাসেঞ্জার, উনি ওই ক্র্যাশের মধ্যে দিয়ে পায়ে হেঁটে বেরিয়ে আসছেন। তো সবই কপাল, আমাদেরকে সেটার উপরে ভরসা করেই চলতে হবে, কিন্তু আমাদেরকে একটা ইনফর্ম ডিসিশন নিতে হবে। আমরা যদি আমাদের টেনশন হয়, আমরা 737টাকে অ্যাভয়েড করি। তো আমি অলওয়েজ আপনাদেরকে বলে থাকি, যেটাই করবেন সেটা ইনভেস্টমেন্টই হোক বা এখন এয়ার ট্রাভেলই হোক, একটু জেনে যাওয়াটা ভালো। তো এবার চলুন দেখে নিই কীভাবে আমরা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো আর স্পাইস জেট, তিনটের ক্ষেত্রেই আমরা কীভাবে দেখব যে কোন মডেলের প্লেন আমরা পাচ্ছি। টিকিট কাটার সঙ্গে সঙ্গে আমরা এটিও ওখানে মেনশন করা থাকে, তো সেটিতে চলুন আমরা দেখে নিই। প্লেনের টিকিট কাটার আগে জেনারেলি আমরা প্লেনের টিকিটের দামই দেখি, কিন্তু দামের সাথে সাথে এয়ারক্রাফটের মডেলটাও দেখা খুব জরুরি। তো এর জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, গুগলে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে। ধরুন আপনি ইন্ডিগোর প্লেনে যাতায়াত করবেন, তা সেখানে গিয়ে আপনি সার্চ করবেন ইন্ডিগো হলো, ইন্ডিগোতে আপনি ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন ইন্ডিগোর ওয়েবসাইটে আমরা ঢুকলাম। ইন্ডিগোর ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট করবো, কারণ এখানে আমি লগ ইন করছি না। এবার ধরুন আমরা একটা ফ্লাইট বুক করব, তো এখানে আমি দিল্লি টু আমি দেখে নিচ্ছি, সাপোজ কলকাতা। ওকে, তো এখানে আমি যে কোনো একটা ডেট
ফিক্স করলাম, ধরুন 25শে জুলাইতে আমি ডেটটা ফিক্স করলাম। ওকে, তাহলে এখানে দিল্লি টু কলকাতা 25শে জুলাই, ঠিক আছে। তো এবার আমি সার্চ করলাম, এখানে আমরা পাচ্ছি যে কোনো একটা ফ্লাইট, আপনি এতগুলো ফ্লাইটের অপশান। তো আমি এখান থেকে ক্লিক করলাম যে সেকেন্ড যে অপশানটা 5:15 থেকে 7:30, তো সেইটি আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমরা কি দেখতে পাবো, দেখুন এটা ক্লিক করলে এরকম দাম দেখাচ্ছে যে কত টাকা দাম, ফেয়ার টাইপস। আমরা জেনারেলি এই জায়গাটার মধ্যেই লিমিটেড সীমাবদ্ধ থাকি যে কতটা আমরা টাকাটা বাঁচাতে পারছি। কিন্তু এখান থেকে ঠিক একটু উপরের দিকে উঠলেই আপনি এখানে দেখতে পাবেন যে ক্লিক হেয়ার টু নো মোর অ্যাবাউট দ্য ফ্লাইট। এই জায়গাটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এই জায়গাটা আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি ফ্লাইট সম্বন্ধে জানতে পারবেন। এই দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্লাইট আমাদেরকে যেটি দেওয়া হয়েছে A321। A321টি ও A321 হচ্ছে এয়ারবাসের একটি মডেল নাম্বার। সিমিলারলি আপনি যদি এয়ার ইন্ডিয়াতে যাতায়াত করেন তাহলে সিমিলার ওয়েতে আপনি প্রথমে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, এয়ার ইন্ডিয়া, রাইট। এয়ার ইন্ডিয়াতে এখন দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটা একটু সাদা কালো করে দেওয়া হয়েছে, মেবি এই আহমেদাবাদের দুর্ঘটনাটার জন্য। তো যাই হোক, আমরা এখানে বুক করছি সার্চ ফ্লাইটসে গিয়ে আমরা এখান থেকে সেম দিল্লি টু আমরা সার্চ করছি কলকাতা। ওকে, ডেট সিলেক্ট করছি, 1 মে করলাম, যে কোনো একটা ডেট সিলেক্ট করছি, সিম্পল 27শে জুন। তাহলে আমরা সার্চ করলাম। সার্চ করলে আমরা কি দেখি, এই দেখুন স্ক্রিনটা চলে এলো। এই স্ক্রিনে এবার আপনি সাপোজ আপনি একটা চুজ করলেন ফার্স্টের যে 5:25 থেকে 7:40। এই দেখুন এখানেও আপনি দেখতে পাবেন ভিউ ফ্লাইট ডিটেলস। সত্যি করে বলুন তো আমরা কখনো কি এটা দেখি? কখনোই দেখি না। আমরা জেনারেলি আমাদের প্রথম নজরটা যায় টাকার দিকে, কিন্তু আমাদের এই ফ্লাইট ডিটেলস দেখাটাও জরুরি। তাহলে এইখানে আমরা ক্লিক করলাম ভিউ ফ্লাইট ডিটেলস। এই দেখুন ভিউ ফ্লাইট ডিটেলসে গেলে আমরা এখানে কি দেখতে পাবো, আমি এটাকে জুম করি, ক্লিয়ারলি লেখা আছে এয়ারবাস 320 নিও। এই মডেলে আপনি যাতায়াত করবেন। দ্যাট মিনস যদি আপনি এই ফ্লাইটটা টিকিট কাটেন, ক্লিয়ার। সেম আপনি স্পাইস জেটের ক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। তো স্পাইস জেটের ক্ষেত্রে আমি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমি লিখলাম স্পাইস জেট, যান। দেখুন সিম্পল এখানে দিল্লি টু মুম্বাই এটা দেওয়াই আছে। আমি এখানে জাস্ট 25 তারিখ সিলেক্ট করলাম, তারপরে আমি সার্চ ফ্লাইট করলাম। এই জিনিসগুলো আপনি মেক মাই ট্রিপ বা ক্লিয়ার ট্রিপ এখান থেকে দেখতে পাওয়ার চান্সটা কম। তো অলওয়েজ ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট অফ দোজ কোম্পানিজ, তাহলেই আপনি সেখানে দেখতে পেয়ে যাবেন যে ফ্লাইটের টাইপগুলো কী আছে। দেখুন এটাকে আমি ক্লিক করলাম, ওকে এখানে আপনি দেখতে পাবেন টাইপের মডেল বোয়িং 73G A04। এটি একটি বোয়িংয়ের আরেকটি মডেল। ওকে, সো এবার আপনি আপনাদের দেখুন ইনভেস্টমেন্ট হোক বা লাইফ, আমাদেরকে একটু ইনফর্মড হয়ে যে এগোনো ভালো। এবারে দুর্ঘটনা আমাদের কপালের উপর, আমরাও জানি না কখন কার কপালে কী আসতে চলেছে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।